আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বোন, আপনি কি কখনো গভীরভাবে ভেবে দেখেছেন প্রতিদিনের রুটিন আপনার জীবনে কতটা প্রভাব ফেলে? প্রতিটি সকাল, প্রতিটি বিকেল, প্রতিটি রাত হয় আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়, না হয় দুনিয়ার মোহ আপনাকে গিলতে থাকে নিঃশব্দে। আজকের এই ভিডিওতে আমরা আলোকপাত করব এমন একটি ইসলামিক রুটিনের উপর যা একজন মুসলিম নারীর আত্মিক, মানসিক এবং পারিবারিক জীবনে আনতে পারে প্রশান্তির বিপ্লব। সকালের সূচনা হোক আল্লাহর শুকর দিয়ে। ঘুম থেকে জেগে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, অর্থ সব প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবন দিলেন আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। তাহলেই বুঝে নিন আপনি দিনের শুরু করেছেন আল্লাহর স্মরণে। ফজরের সালাত এটা শুধু একটি নামাজ নয়, বরং এটি আত্মার জাগরণ। যখন আপনি অন্ধকার থেকে উঠে অজু করে নামাজে দাঁড়ান, তখন আপনি শুধু একটি ফরজ নামাজ পালন করছেন না, নিজেকেই বদলে দিচ্ছেন। কুরআন, জিকির ও দোয়ার সময় ফজরের পর দিনের কিছুটা সময় কাটান কুরআনের সাথে। প্রতিদিন মাত্র কয়েকটি আয়াত পড়া, অর্থ বোঝা, চিন্তা করা, এগুলোই আত্মাকে জাগ্রত করে তোলে। তারপর একটু সময় দিন জিকিরের জন্য। হাতে তসবিহ নিন, ধীরে ধীরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো শুধু শব্দ নয়, এগুলো হচ্ছে অন্তরের ঔষধ। সময় ও ব্যবস্থাপনা ও মোবাইল ব্যবহার আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সময়। সোশ্যাল মিডিয়ার ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু আল্লাহর জন্য সময় থাকে না। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি কোথায় সময় দিচ্ছেন? সময় আল্লাহর দেওয়া একটি আমানত। এই সময়কে কাজে লাগাতে না পারলে কাল হাসরে আফসোস করতে হবে। হিজাব ও শালীনতা ও আত্মসম্মান। প্রিয় বোন, আপনি যখন হিজাব পরেন, তখন আপনি এক সাহসী বার্তা দেন, আমি একজন গর্বিত মুসলিমা, আমি দুনিয়ার দাসী নয়, আমি আল্লাহর বান্দি। হিজাব শুধু কাপড় নয়, এটি রক্ষা, এটি পরিচয়, এটি আত্মমর্যাদা। আপনার পোশাক, আপনার দৃষ্টি, আপনার ভাষা, আপনার আচরণ সব যেন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের মতো। নামাজ আত্মার শান্তি। নামাজ কেবল শরীরের একটি কর্ম নয়, এটি অন্তরের প্রশান্তি। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মানুষকে বানিয়ে তোলে আল্লাহর প্রহরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তিরমিজি। এই নামাজই হবে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করার ঢাল। এই নামাজই আখিরাতে দিবে আলো ও নাজাত। ইলম ও আত্ম উন্নয়ন। জ্ঞান অর্জন মুসলিম নারীর জন্য এক বিরাট সৌভাগ্য। প্রতিদিন অন্তত একটি হাদিস, একটি কোরআনের আয়াত বা ইসলামিক উক্তি শিখুন। এটি ধীরে ধীরে আপনার চিন্তা, মনোভাব এবং আত্মাকে আলোকিত করে তুলবে। ইলম ছাড়া আমল অন্ধ, আর আমল ছাড়া ইলম মূল্যহীন। চরিত্র গঠন ও সম্পর্ক। একজন আদর্শ মুসলিম নারীর চরিত্র কেমন হওয়া উচিত? বিনয়ী, অন্যদের সম্মান করেন, গর্বিত এবং অপবাদ থেকে দূরে, মা বাবার প্রতি দায়িত্বশীল, আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, ভুল হলে ইস্তেগফার করেন, ছোট কাজেও ইখলাস রাখুন, তাহলেই জান্নাতের রাস্তা সহজ হবে। রাতের আত্মজিজ্ঞাসা ও তওবা। দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করুন, আজকের দিনটা আমি আল্লাহর জন্য কিভাবে কাটালাম। তারপর ধীরে ধীরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই শব্দটি শুধু একটি শব্দ নয়, এটি আত্মার কান্না। ঘুমানোর আগে কিছুটা সময় সূরা পড়ুন, সূরা ইখলাস, ফালাক, নাস। আপনার ঘুম হবে বরকতময়, নিরামত এবং প্রশান্তিময়। প্রিয় বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা সামান্য। সহিহ বুখারী। আপনি যদি নিয়মিত একটু একটু করে ইসলামিক রুটিন গড়ে তোলেন, আল্লাহ আপনাকে এমন শান্তি দিবেন যা কোনো দুনিয়ার কিছু দিতে পারবে না। আপনি হন দুনিয়ার বুকে জান্নাতের প্রতিনিধি, একজন গর্বিত মুসলিমা। আল্লাহ আপনাকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওতে লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ।